সুবহানাল্লাহ। আমার এর দ্বারা বুঝতে পারলাম কুরআনুল কারীম দুনিয়ার জমিনে আগমন করেছে হক আর বাতিলের ডিবেটের জন্য। কুরআনুল কারীম দুনিয়ার জমিনে আগমন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে দেওয়ার জন্য। কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জন্য পাঠিয়েছেন। এই কুরআন দ্বারা দুনিয়ার সমস্ত মানুষ তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, চলাফেরা, ওঠা বসা সর্ব অবস্থায় কোরআনের হুকুম বাস্তবায়িত করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেই ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের উপরে একটি সিলমোহর মেরে দিয়েছেন। কি সেই সিলমোহর? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিলমোহর মেরে দিলেন এবং আল্লাহ তাআলা বললেন, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যা আমি তোমাদের উপরে নাজিল করেছি, এর মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা মুমিন মুসলমান কোরআনের একটা আয়াত, একটা হরফকে অস্বীকার করে কখনো সে মুমিন হতে পারে না। এবং কি দুনিয়ার সমস্ত মানুষ মিলে, জিন ও ইনসান মিলে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিপক্ষে চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। যে কিতাবকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, দুনিয়ার যদি সমস্ত জিন ও ইনসান মিলে কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের একটা নক্কার পরিবর্তন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা সচরাচর দেখতে পাই, আমাদের যখন দোকানপাটে, বাড়ি গাড়ি যখন আগুন লেগে যায়, ধার্মিক ব্যক্তি যদি ওইখানে কোরআন তেলাওয়াত করে বা কোরআন দেখে দেয়, সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি কি দেখি না বলে